গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি সব শাড়িগুলো দিয়েছিলাম রোদ্রুতে, সকালেই দিয়েছিলাম। স্নান করে পুজো সেরে সব শাড়িগুলো এবার তুলে নিচ্ছি। গরম হয়ে গেছে, ভাদ্র মাসে রোদে দিই, কিন্তু এবার তো ভাদ্র মাসে পুরোটাই মানে বৃষ্টিতে কেটে গেছে। যদিও মাঝে মধ্যে রোদ্র উঠেছে, একবেলা রোদ্র, তো আবার কিছুক্ষণ সময় পরেই দেখি বৃষ্টি চলে আসছে। তাই জন্য এবার শাড়িগুলো আমার রোদ্রুতে দেওয়া হয়নি। শাড়ি তো একদম পরাই হয় না, ওই মাঝে মধ্যে কোথাও কোনো অনুষ্ঠানে বা কোথাও যদি পুজো দিতে যাই কোনো মন্দিরে বা কারো বাড়িতে পুজোর কোনো নিমন্ত্রণ আছে তাহলেই শাড়িগুলো আমার পরা হয়, না হলে শাড়িতে একদম পরা হয় না। বাড়িতে নাইটি, আর বাড়ি থেকে বেরোলেই কোনো কাজের জন্য বেরোলেই কুর্তি। মানে কুর্তি পরে পরে অভ্যাসটা এমন একটা খারাপ হয়ে গেছে, শাড়ি পরতে সময় লাগে এই কুর্তিই পরে নিই। এই কী ঝামেলা করে এখন শাড়ি পরতে যাব, না পরে পরে এমন একটা অভ্যেস খারাপ হয়ে গেছে। স্নান করে পুজো সেরেই আমি আসলাম আমাকে শাড়িগুলো উঠাতে, নাহলে রোদ্দুরিতে কালারগুলো সব নষ্ট হয়ে যাবে। সব শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়ে এবার আমি রান্না শুরু করব। না, রান্না আজকে হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। কে কে আমার মতো রোদ্দুরিতে শাড়ি দেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই শাড়িটি হচ্ছে বিয়ের প্রথম পুজোর শাড়ি। আমি খুব পছন্দ করে নিয়েছিলাম। এই কালার দেখে আমার শ্বশুরবাড়িতে সবাই বকাবকি করছিল, এই তুমি কি নতুন বউ, একটু কালার টালার পরবে, তুমি এগুলো কী কালার নিচ্ছ, হালকা হালকা কালার। আর এই শাড়িটা, এই দুটো শাড়ি হচ্ছে আমার বিয়ের প্রথম পুজোর শাড়ি। এই শাড়িটা আমার খুব মানে প্রিয় একটি শাড়ি। কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, মানে কালারটা খুব সুন্দর, তুঁত কালারটা মানে খুব সুন্দর, একটা গ্লেজে একটা তুঁত কালার আছে। পাড়টা খুব আমার পছন্দের, মানে শাশুড়িদের তার বাড়ির সবার মানে কথা শুনে শুনে এখন আমি কালারিং পরি না, তো আগে সব সময় হালকা কালার। আমার হালকা কালার খুব ভালো লাগে। কোন কোন শাড়িটা আমার ভালো লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। এবার রান্নায় যাই।